ও চেয়েছিল ডাক্তারবাবু ওকে ভালোবেসে বিয়েটা করুক। তো এই বিয়েটা একটা জোর জবরদস্তির বিয়ে। চেয়েছিল ভালোবেসে বিয়ে করুক, তার মধ্যে বিয়েটা হয়ে গেছে, ভালোবাসাটা বাকি আছে। আচ্ছা, ওইটাও হয়ে যাবে নাকি? সেটা তো দেখা যাবে ইরা কতটা কি করে। সূর্য দীপা ছাড়া কিছু মানে ও দীপা অর্জুনকে জানিয়ে দিয়েছে, ভাই তুমি জানিয়েছিলে? হ্যাঁ, মিশকাকেও দীপাও তো অর্জুনকে জানিয়ে দিয়েছে যে আমার জীবনে সূর্য ছাড়া কিছু নেই। তা অর্জুন খুশি নয়, কারণ আমাদের গ্রামে আমরা যেখানে থাকি সেখানে লোকজন খুব খুশি, মিঠাই খাইয়ে সবচেয়ে বেশি লালি তো মানে একদম খুশির সাত আসমানে পৌঁছে গেছে। তার বলার মতন নয়, ভীষণ ভালো ছেলে, মন থেকে বলছি, একদম মন থেকে বলছি, কোনো ভেজাল মেশানো নেই, সত্যি বলছি। খুবই চলে এসেছে স্টার জলসা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেটে, কিন্তু একটু বদলে গেছে, কারণ সূর্যর পাশে একজন এসেছেন, নতুন একজন। মানে যতই হোক, কঠিন পরিস্থিতি হোক আর যাই হোক, বিয়েটা কিন্তু বিয়েই, তাই তো? হ্যাঁ, বিয়েটা ডেফিনেটলি বিয়ে। এই বিয়েটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ইন দ্য সেন্স, এখন এরকমভাবে কখনোই বলা যায় না বিয়ে অ্যাক্সিডেন্টলি বিয়ে হতে পারে না, যাই হোক, বাট স্টিল একটা জায়গায় আমরা আটকে পড়ি এবং সেই জায়গায় আমাদের বলা হয় যদি আমি মেয়েটাকে সিঁদুর না পরাই তাহলে মেয়েটাকে খুন করে দেওয়া হবে এবং তোমাকেও মেরে দেওয়া হবে। তখন আমি বলি যে ঠিক আছে, আমাকে মেরে দিন, আমার কিছু যায় আসে না, আমি তো একজনকে ভালোবাসি। তো তখন ওকেও মেরে দিত সিঁদুরটা না পড়লে। তো হয়তো আমাদের দুজনকে আমি বাঁচানোর জন্য সিঁদুরটা পরিয়ে দিয়েছি, বাট ওকে আমি বলেছি যে না, এতে ওরও দোষ নেই, কারণ মানে ও তো আর করায়নি এরকম পরিচয় দিয়েছে সূর্য, তাই তো? এবং সূর্য এটা ওকেও জানিয়ে দিয়েছে, মানে বিয়ে করার পরে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা তোমার প্রাণ বাঁচানোর জন্য আমি করেছি, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, নাহলে আমাদের দুজনকেই হয়তো মেরে দিত। তো আমার মনে একজনই দীপাই থাকবে, আমি আর অন্য কাউকে স্ত্রী বলে মানতে পারবো না। সেটা ও এগ্রি করেছে যে হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক বলেছেন, আপনি যা করেছেন আমার জন্য করেছেন। কিন্তু যতই হোক, বিয়ে বলে কথা, একটা মেয়ের কাছে বিয়ে মানে সিঁথিতে সিঁদুর ওটা মানে একটু অন্যরকম, যতই কঠিন পরিস্থিতি হোক, তাই তো? একদমই তাই। ছেড়ে দেব বা না দেব সেটা তো পরে দেখা যাবে, কিন্তু এখন আপাতত ইরা বিয়েটা থেকে খুশি নয়, কারণ ও চেয়েছিল ডাক্তারবাবু ওকে ভালোবেসে বিয়েটা করুক। তো এই বিয়েটা একটা জোর জবরদস্তির বিয়ে। চেয়েছিল ভালোবেসে বিয়ে করুক, তার মধ্যে বিয়েটা হয়ে গেছে, ভালোবাসাটা বাকি আছে। আচ্ছা, ওইটাও হয়ে যাবে নাকি? সেটা তো দেখা যাবে ইরা কতটা কি করে। সূর্য দীপা ছাড়া কিছু মানে ও দীপা অর্জুনকে জানিয়ে দিয়েছে, ভাই তুমি জানিয়েছিলে? হ্যাঁ, মিশকাকেও দীপাও তো অর্জুনকে জানিয়ে দিয়েছে যে আমার জীবনে সূর্য ছাড়া কিছু নেই। তা অর্জুন এবারে দর্শকের গালাগাল খাচ্ছ তো? দেখো, আমার কাছে ওটাও আশীর্বাদ, মানে আমার সূর্য যদি আজকে একটা সূর্যর হাত দিয়ে একটা ভালো কাজ হয়, দর্শক তাকে বাহবা দেয়, তাহলে আমার মা আমি ভুল করলে আমাকে শাসন করবে না? তা দর্শক যদি হ্যাঁ, এবং দর্শক ওনারা আমাদের খারাপ কথা বলতেই পারেন, তার কারণ ওনারা একটা সিদ্ধান্ত, হ্যাঁ এটা ওনারা ভালোবাসেন, ওনারা যেরমভাবে আমাদের শোটাকে, ওনাদের জন্য তো আজকে শোটা এখানে, তাহলে ওনাদের যেটা মনে হচ্ছে না ওনারা কেন বলবেন না? ওনাদের যদি মনে হয়ে থাকে যে এটা কি করলো প্রবীর, এইটা কি বললো, বাহ প্রবীর তো খুব ভালো কথা বললো, বা সূর্য এটা কেন করলো, সূর্যর এটা করা উচিত হয়নি, তো এটা তো ওনাদের বলার রাইট আছে। আর ওনারা বলবে না কেন? কারণ এই শোটা তো ওনাদের, তাই তো? তাহলে বিয়ে তো হয়ে গেল, এবার মানে পরবর্তী পরিকল্পনা কি আছে ইরার? মানে কি চিন্তা ভাবনা করছো? পরিকল্পনা তো প্রথম থেকেই, ইরা তো খুব কথা বলতে ভালোবাসে, নিজের ফিলিংসগুলো সবসময় খোলাখুলি বলেছে। তো প্রথম থেকেই তার ডাক্তারবাবুর প্রতি একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটা প্রকাশ করেছে বারবারই, বলেছে, নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে। তো এরপরে যে সিচুয়েশনটা, নিশ্চয়ই বিবাহিত? হ্যাঁ, ওকে বলে দিয়েছিলাম প্রথম থেকে, এদিক থেকে সেফ সাইড পুরো ফেলে নিয়েছে সবকিছু। তারপরে এবার ইরার রিয়াকশন কি হবে সেটা তো দেখতে হবে, কিন্তু আপাতত ইরা এই ব্যাপারটা থেকে খুশি নয়, কারণ আমাদের গ্রামে আমরা যেখানে থাকি সেখানে লোকজন খুব খুশি, মিঠাই খাইয়ে সবচেয়ে বেশি লালি তো মানে একদম খুশির সাত আসমানে পৌঁছে গেছে।
ইরা দিদির বিয়ে হয়ে গেছে, ইরা দিদির বিয়ে হয়ে গেছে। ওই যে ডাক্তার সাহেব কা শাদি হয়ে গেয়া ক্যা মিঠাই খিলাইয়ে, তো এইসব হচ্ছে। গ্রামের লোকরা খুব খুশি বিয়ে হয়েছে। আসলে ওদের সাদা মনে কাদা নেই, মানে ওরা সরল মানুষ। সেইটাই, তোমরা শহুরে মানুষ, কি আর বলা যাবে। আচ্ছা এবার অফ স্ক্রিন আসি, তোমার কি এটা প্রথম ধারাবাহিক? হ্যাঁ মানে এটা তো একটা আলাদা এক্সাইটমেন্ট। হ্যাঁ অবশ্যই। ক্লাস কেমন নিচ্ছে এসে দেখলাম? ক্লাস আমি এইসবের মধ্যে নেই। আমি ক্লাস কোন শুরুতে কেমন করছে আগে বলো, লেগ পুলিং? না না না, সত্যি বলতে খুবই সাপোর্টিভ। মানে আমি একদমই প্রথম কাজ আমার, এটা কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। সেটে তো প্রচুর পরিমাণে হেল্প করে, এটা আর বলার মতন নয়। ভীষণ ভালো কথাগুলো ছেলে, মন থেকে বলছো? মন থেকে বলছি, একদম মন থেকে বলছি, কোনো ভেজাল মেশানো নেই, সত্যি বলছি। খুবই ভালো ছেলে, মনের দিক থেকেও খুব ভালো, সবাইকে খুব হেল্প করে। তো এর থেকে বেশি কিছু বলার নেই, বেশি বলে আবার ভাও খাবে, তার থেকে কম বলাই ভালো। তুমি বলো একটু শুনি, ও তো প্রশংসা না পঞ্চম। হ্যাঁ, তা আমি সপ্তমুখ হই নাকি? না, ও ভালো, ও ভালো, মন দিয়ে করার চেষ্টা করছে, এটা ইম্পর্টেন্ট। ওকে দাদা যেটা বলে ও সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আর প্রথম কাজ মন দিয়ে করছে, ডেফিনেটলি ভালোই লাগছে শুটিং করতে। দুষ্টুমিটা আমরা চলে আর লাইক পুলিং। হ্যাঁ, সে তো চলে। যাক, সবে তো মানে বিবাহিত জীবন, কি যে বলবো, কি যে হতে চলেছে বুঝতে তো পারছি না। তবে ইরার মুখ থেকে মনে হচ্ছে টুইস্ট তো আসবে। হ্যাঁ, twist আসবে। ব্যাপার আছে, ইরাকে যেই ভালোবাসা কেউ আর ছাড়তে চায় না। ভালোবাসা ওরমই হয়। ভালো। তারপরে প্রচুর ভালোবাসা। মিশকা ফিরে আসবে কিনা। হ্যাঁ, মিশকা বললে যে মিশকাকে বিয়ে না করলে ওকে খুন করে দেবে। সব ভালোবাসায় অন্ধ পাগল হয়ে গেছে। তুমি যে কি করবে, দীপার সাথে যে কিভাবে হবে সেটা দর্শকদের কি বলবে বলো? আমারও এটাই প্রশ্ন যে দীপা আর সূর্যর মিলটা কত তাড়াতাড়ি হবে, কবে হবে, সেটা আমিও এখনো জানি না। আশা করছি খুব বেশি অপেক্ষা আপনাদের করতে হবে না। নতুন বই তো সামনেই আপনারা হ্যাঁ, কষ্টে বুক পেতে যাবে ওর। তো হ্যাঁ, না ওকে আগে থেকে বলা আছে, এইগুলো যে হ্যাঁ, সেফ সাইড খেলে এগুলো বলা আছে, এই বিয়ে না, চিন্তা করো না। এই বিয়ে নয়। আরে এটা বিয়ে জাস্ট এমনি একটা বিয়ে, মানে এটা জাস্ট এমনি থিওরি বিয়ে, প্র্যাকটিক্যাল বিয়ে নয়, মানে আর গভীরে গেলাম না। তো এবার ব্যাপার হচ্ছে দীপা ছাড়া সূর্যর মনে আর কেউ নেই, এবং কখনো কখনো হয়তো কাছে আসার জন্য দূরে যেতে হয়। নিয়তি, ভাগ্য, যা বলবো আমাদের জীবনে সেটাই চলছে। তো আপনারাও প্রে করেন, আমরাও প্রে করছি দীপা আর সূর্যর যেন মিল খুব তাড়াতাড়ি হয়। সেটা কিভাবে হবে, সোম থেকে রবি 9:30 থেকে 10টার মধ্যেই হবে স্টার জলসায়। আপনারা দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া, প্রতি সোম থেকে রবি ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। আর আমি আমার জীবনে এখন রং নেই সূর্যর, বাট এখন জামা কাপড়ে রং আছে। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিনের, এখন আপাতত আমরা প্রত্যেক দিনের শিডিউল বা প্রত্যেক দিনের শুটিংয়ের বাইরে একটু অন্যরকম এপিসোড আমরা শ্যুট করছি। দোলের, অনুরাগের ছোঁয়ায় ভালোবাসার দোল, রঙের উৎসব, সেটা উদযাপন আমরা করছি। তো সেটা অবশ্যই দেখুন। হ্যাঁ, না মানে ওই আর কি। হ্যাঁ, তো দোল মানে ভালোবাসা, আর দোলেও রং ইম্পর্টেন্ট, ভালোবাসাও রং ইম্পর্টেন্ট। তো যার জীবনে রং আছে সে পুরোটাই রঙিন। তো আপনারা ডেফিনেটলি এই এপিসোডটাও দেখুন। সেখানে প্রত্যেক দিনে আমাদের যেরকমভাবে আপনারা আমাদের দেখেন, সেখান থেকে একটু অন্যরকম দেখতে পাবেন। তো আর ওর বিয়ের পরে চশমাটা চলে গেছে, বিয়ের পর বেশি দেখতে শুরু করেছে, এটা ঠিক, চশমাটা চলে গেছে। থ্যাংক ইউ, দেখতে শুরু করে দিয়েছে বিয়ের পরে। থ্যাংক ইউ। অনুরাগের ছোঁয়া, ভালোবাসার দোল, তাই তো? হোলি বলে কথা। আগে জিজ্ঞেস করি, দুজনে হোলিতে নিশ্চয়ই খেলা তো হয়েছে এর আগে, কতটা মজা করো? খুব মজা করি আমরা। আগে একবার হোলির দিন এসেছিল, কিন্তু সিরিয়ালের সঙ্গে নেচেছো? মানে কি রং মাখা হয়, কি কালার পছন্দ করো? আমার সবচেয়ে বেশি কালার তোমার পার্পেল। আর তোমার? আমি পিঙ্ক কালার কিনি, রেড কালার কিনি, পার্পল কালার কিনি, গ্রিন কালার কিনি, হলুদ কালার কিনি, খালি ব্ল্যাক বাদে সব কালার। আদুরের রং মাখা হয় না? আদুরের রং হ্যাঁ মাখা হয় তো। আচ্ছা, চুলটা এরকম ভাবে তো দারুণ মিষ্টি লাগছে। একদম। তোমার ভালো লাগছে না কেন? বড় বড় চুল ভালো ছিল, তাই তো? আমরা হোলির সময়, আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুকে নিয়ে আমরা পিচকারি কিনে আনি দুটো। ওইখান থেকে আমরা বন্ধুকে, যারা আসে গলি দিয়ে সাইকেল নিয়ে, তাদেরকে পিচকারি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিই। শেষ নেই। তা আজকে তো দেখছি অনেক ধারাবাহিক থেকে অনেক আঙ্কেল আন্টি এসেছে, তো কি মজা হচ্ছে বলো? অনেক মজা হচ্ছে। কি করছো? দুষ্টুমিটা কি করছো, না শান্ত হয়ে থাকছো? শান্ত হয়ে আছি। দুষ্টুমি করা হচ্ছে না?
তাই? আমার মা আমাকে বলেই দিয়েছে যে ওকে বলে দিয়েছে যে ওর খেয়াল রাখিস। ওলে বাবালে। আর তুমি হুম? কি কি দুষ্টুমি হচ্ছে অন্যান্য আঙ্কেল আন্টির সাথে? না, আমার দুষ্টুমি হচ্ছে না, আমি দুষ্টুমি করি না। তুমি দুষ্টুমি করো না? খুব ভালো। আচ্ছা, দাঁড়িয়ে থেকে হ্যাঁ। তা সূর্য বাবার জন্য কষ্ট হচ্ছে না? না, কি বলছো? তোমার সব প্ল্যানিং নাকি? কি বলেছো? সেটা সবাই টেলিকাস্টেই দেখে নিয়েছে। হ্যাঁ, তো সেটাই তো বলছি যে এরকম করলে তা সূর্য বাবার তো কষ্ট হবে। তা তোমার সূর্য বাবা আরেকটা এমনিও বিয়ে করে নিয়েছে। পাকা বুড়ি একেবারে। আর এটা যেন কি? কোনটা? ওকে যেন কি বলে ডাকো? ওকে সোনা বলেই রাখি। সোনা, তাই তো? আর সোনা কি বলবে? পাতামে। পাতামে, তাই তো? তো মামামের তো বিয়ে হয়ে যাচ্ছে, তো কি হ্যাঁ, হবে? অনেকদিন ধরে আমার সূর্য আঙ্কেলের সঙ্গে সিনই হচ্ছে না, আমার খুব মন খারাপ হচ্ছে। অনস্ক্রিন সিন হচ্ছে না? হ্যাঁ, এমনি দেখা হচ্ছে কিন্তু অনস্ক্রিন সিন হচ্ছে না, কিন্তু আমার খুব মন খারাপ হচ্ছে। এখন তো সূর্য একটা ইরাকে বিয়ে করে নিয়েছে। ইস, তার জন্য মন খারাপ হচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। আর এমনি হোলি তো সামনে, কি প্ল্যান? দুজনের কি প্ল্যান বলো অফস্ক্রিন? আমি কি করবো? আমি তো হোলির দিন পিচকারি কিনবো। এনে আমার বাড়িতে একটা পিচকারি আছে, পিচকারি নেব, দিয়ে জল নেব, দিয়ে আমি আমার বন্ধুদেরকে আমি ওদের বাড়ি গিয়ে আমি ওদের রং মাখিয়ে দেবো। আর এখানে সূর্য আঙ্কেল আর দীপা আন্টিকে তো মাখাতে হবে রং। ইয়েস, আমি মাখাবো তো। আর তোমার রূপা, তোমার কি প্ল্যান? আমার তো ওই প্ল্যান। রং মাখা বললো। হ্যাঁ, সবাই। আর সবাই চলে যাওয়ার পরেও আমরা পার্কে খেলবো। বাহ, অসাধারণ। আচ্ছা, একদম শেষ করব। হোলির দিন একটা দেখি তো, হোলির কি গানে কি নাচ করা যায়, নিজের একটা করো দেখি ভেবে ইনস্ট্যান্ট। হোলিতে কি গান ভালো লাগে? হোলিতে আমার ঠাম্মি আমাকে শিখিয়েছে হোলি যখন খেলতে হয় প্রথম হোলি পায়ে দিয়ে তারপর খেলতে হয়। रंगा पिचकारी जो तुमने मुझे मारी सीधी सादी चोदी शरारती हो गई। তাহলে কি বলবে দর্শকদের বলো? তোমরা সবাই অনেক ভালো থেকো আর আশীর্বাদ দিও যেন আমরা অনেক বড় হই। বা দুজনে তো বড় হয়ে গেছে, আর ঝগড়াঝাটি হয় না, খুনসুটি হয় না দেখছি। না, কি বলবে দর্শকদের? সোম থেকে রবি ঠিক রাত 9:30 দেখতে থাকুন স্টার জলসা। অনুরাগে স্টার জলসা 9:30। থ্যাংক ইউ।